এই যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে, একটা বাঙালি হিন্দুকে পুরো টাঙিয়ে দিয়ে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, যে উন্মত্ত আস্ফালন। জয় বাংলা। ইউনুসের সাথে মোদির কিসের পীড়িত? জামাতের সাথে বিজেপির কিসের পীড়িত? বাংলাদেশে হিন্দু বাঙালি মার খাচ্ছে, এদিকে মোদি বাংলাদেশে আদানি আম্বানির ব্যবসা দেখছে। বাংলাদেশে হিন্দু বাঙালি খুন, মৌলবাদের আস্ফালন, আক্রান্ত রবি ঠাকুরও। মৌলবাদীদের বিরুদ্ধে কলকাতায় বাংলাদেশের হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভে গর্জে উঠল বাংলা পক্ষ। বাংলাদেশের মৌলবাদী পাকিস্তানপন্থী ভারত বিরোধীদের শেষ করে দিতে হবে। দীপু দাসের খুনিদের ক্ষমা নেই। বাংলাদেশে সেনা নামাক ভারত। জয় বাংলা, জয় ভারত যুক্তরাষ্ট্র। ঢুকছে বাংলাদেশে জামাতে ইসলামী এবং যে মৌলবাদীদের কন্ট্রোলে পুরো বাংলাদেশ চলে গেছে। না, আমি ওয়াইডে করছি। অন্য রাষ্ট্র হলে আমরা চিন্তিত হতাম না, কিন্তু বাংলাদেশ আগে আমাদের বাংলার অংশ ছিল, অবিভক্ত বাংলার, এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ উদ্বাস্তু এপার বাংলায় আছেন, যাদের ওখানে এখনো পরিবার পরিজন আছে। এই যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে, একটা বাঙালি হিন্দুকে পুরো টাঙিয়ে দিয়ে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, যে উন্মত্ত আস্ফালন। এই যে ভয়ঙ্কর দৃশ্য, বাঙালি হিসাবে আমরা চুপ থাকতে পারি না। আমরা চাই অবিলম্বে বাংলাদেশে হিন্দু বাঙালির ওপর নির্যাতন বন্ধ হোক। আমরা আজকে যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এসেছি, বাংলাদেশ পররাষ্ট্র, যদি আমাদের মাটিতে হতো আমরা বুঝে নিতাম, কিন্তু বাংলাদেশ তো পররাষ্ট্র। আমরা হাই কমিশনের সামনে বিক্ষোভ করতে পারি, আমরা দাবি তুলতে পারি। আমরা সমবেত কণ্ঠে যারা হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি চেতনায় জাগ্রত, আমরা সোচ্চারে বলতে পারি, কোন ধর্মীয় সংখ্যালঘুর ওপর বাংলাদেশে হোক বা আমাদের বাংলায় কোথাও ঠাঁই নেই। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুরা, সেখানে আক্রমণ চলছে, তা বন্ধ করতে হবে। প্রথম যে দাবি আমাদের, যে বাংলাদেশে হিন্দু বাঙালির ওপর আক্রমণ বন্ধ করতে হবে। এতে প্রতিবাদ জানানোর ভাষা নেই। এই যে নোংরামি, কদর্য আক্রমণ, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ কিন্তু পররাষ্ট্র। এখানকার কলকাতা পুলিশ কিন্তু বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে পারবে না। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিও পারবে না, বাংলা পক্ষ পারবে না, সিপিএম, কংগ্রেস, তৃণমূল পারবে না। কে পারবে? যাদের হাতে পররাষ্ট্র মন্ত্রক আছে। হয়তো কালকেই দেখবেন এখানে লাফালাফি ঝাপাঝাপি করবে, যে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। হয়তো শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এসে এখানে লাফালাফি করবে, কিন্তু তারা পররাষ্ট্র মন্ত্রক বা মোদীকে বলবে না যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করতে হবে, বলবে না যে পেট্রোপোল সীমান্ত বন্ধ করে দাও, বলবে না যে ডাবগ্রাম ফুলবাড়ি সীমান্ত বন্ধ করে দাও। আদানি আম্বানি গুজরাটি ব্যবসায়ীরা বহাল তবিয়তে বাংলাদেশে ব্যবসা করবে। ভারত সরকার বাংলার থেকে কম ঋণে সুদ দেবে বাংলাদেশকে। কলকাতা বন্দর ব্যবহার না করে ব্যবহার করবে চট্টগ্রাম বন্দর। আমাদের মালদার আমবাগান ফাঁকা করে দিয়ে ঝাড়খণ্ড থেকে আদানি বাংলাদেশে কারেন্ট নিয়ে যাবে, ওখানে ক্রিকেট স্টেডিয়াম বানাবে, ওখানে রংপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করবে, এবং গুজরাটি মারোয়ারিদের ব্যবসা রমরমিয়ে চলতে থাকবে। মোদী গিয়ে সিঙ্গাপুরে জামাত ব্যাগ, বাঙালির শত্রু, বাঙালির ক্ষতি চাওয়া, ইউনিটের সঙ্গে হাত মেলাবে, সবই হবে। তাহলে আমরা কার কাছে বলবো? আমরা তো বাংলাদেশের নাগরিক না, আমরা ভারতের নাগরিক। আমরা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বাঙালির ওপর আক্রমণ নিয়ে চিন্তিত। আমরা চাই, মন থেকে, হৃদয় থেকে চাই, আমাদের জাতির কোনো কেউ ধর্মীয় কারণে ওপার বাংলায় আক্রান্ত না হয়। কার কাছে বলবো? যাদের কাছে বলবো তারা এখানে এসে নাকানাজি করবে, বাংলাদেশে হিন্দু মার খাচ্ছে, তাই দেবে না। আমরা তো বলেছিলাম ভারত সরকার আর্মি নামাক। ইন্দিরা গান্ধী 1971 সালে আর্মি নামিয়ে মৌলবাদীদের ঠান্ডা করে ছেড়ে দিয়েছিল। তাহলে এখন মোদী, যার নাকি বিশাল 56 ইঞ্চি ছাতি, তিনি কেন চুপ? কেন আদানি আম্বানিরা বাংলাদেশে ব্যবসা বন্ধ করছে না? কেন ভারত সরকার চট্টগ্রাম বন্দরে ব্যবহার বন্ধ করছে না? কেন সমস্ত বর্ডারগুলো সিল করে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করছে না? আমরা জানতে চাই। আমরা ধর্মীয় সংখ্যালঘু বাঙালির নিরাপত্তা চাই। আমরা ক্ষুব্ধ, আমাদের গায়ে আগুন জ্বলছে, কিন্তু করবেটাকে? এখানে তো আমরা করতে পারি না। আমরা এখানে প্রতিবাদ বিক্ষোভ করতে পারি, সেখানে করতে পারে, চাপ দিতে পারে, অ্যাকশন নিতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রক, ভারতের ডিফেন্স মিনিস্ট্রি, কারণ এটা পররাষ্ট্র। শুভেন্দু অধিকারী বা কেউ যে কেউ এখানকার ডিএমকে ডেপুটেশন গতবার যখন আক্রান্ত শারদ হয়েছিল, আপনাদের কর্মসূচি কি? আমরা চাই
আমরা বিক্ষোভ করব, প্রতিবাদ জানাবো। এই বর্বরদের কাছে বলবো যে অসভ্য বাংলা, বাংলাদেশ এখন অসভ্য বাংলা, বর্বরদের বাংলা, মৌলবাদীদের যে আস্ফালন, সেই আস্ফালন ঠান্ডা করে দিতে হবে। আমরা তো ইউনুসকে বলে আর্মি নামাতে পারবো না, আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলে, পররাষ্ট্রমন্ত্রীকে বললে দাবি জানাতে পারি বাংলাদেশে আর্মি নামাও, এবং দরকারে বাংলাদেশের যেগুলো হিন্দু প্রধান এলাকা সেগুলো কেটেই বাংলাদেশ আলাদা করুক। 1971 সালে ইন্দিরা গান্ধী পারলে, সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে যেহেতু পররাষ্ট্র অন্য রাষ্ট্র, সেখানে ভারত সরকার সেই নিয়ে ব্যবস্থা হবে, তাহলে আজকে আপনারা বাংলাদেশ হাই কমিশনের সামনে কেন বিক্ষোভ দেখাবো? অবশ্যই, কারণ বাংলাদেশ আক্রমণ হচ্ছে। আমরা বাংলাদেশে আমরা কি করতে পারি? আমাদের যে প্রতিবাদ, রাস্তায় নেমে, মাঠে নেমে, যারা যারা সেখানকার লায়াবল, যারা অভিযুক্ত, তাদের সামনে বলতে পারি, বিক্ষোভ জানাতে পারি, এবং আমরা করতে পারি পররাষ্ট্র মন্ত্রকের কাছে দাবি। আমরা দুটোই করছি, আমরা অবশ্যই দাবি করব এবং অবশ্যই আমরা চিঠি দেবো। আমরা বারবার দাবি করেছি, আগেও চিঠি দিয়েছি, আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমরা চাই ভারতের আর্মি নামিয়ে বাংলাদেশকে কন্ট্রোল করা হোক, অশান্ত বাংলাদেশকে শান্তি ফিরিয়ে আনা হোক। কারণ ওখানে ঘরে আগুন লাগলে এখানে আগুন লাগে, বাংলাদেশের আগুনে আমরা পশ্চিমবঙ্গ পড়তে চাই না। কারণ ওখানকার সাম্প্রদায়িকতার ছোঁয়া আমাদের বাংলায়, সভ্য বাংলায় এসে না পড়ে। ওখানকার যে নরখাদকদের আক্রমণ বাংলায় শুধু না হয়, সেই জন্য আমরা ওপারে যেমন হিন্দু বাঙালি নিরাপত্তা চাই, আমাদের বাংলা যেন অসভ্য বাংলার ছোঁয়ায় অসভ্য না হয়ে যায়, আমরা সেটা চাই। তাই আমাদের পরিষ্কার করে বলছি, আমরা বিক্ষোভ করব এবং ভারত সরকারের দাবি জানাবো, বাংলাদেশ যেহেতু পররাষ্ট্র, তাদের উপর আর্মি নামা হোক, বুলডোজার এত নামে, বুলডোজার বাংলাদেশ নামে, মৌলবাদীদের আস্তানা গুঁড়িয়ে দাও, পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও। এটাই আমাদের দাবি। কৌশিক মাইতি, বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক।